ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोप कुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय गोपीनाथाय मदनमोहनाय च मदिशा राननाथाय गोविन्दाय नमो नमः। বৃন্দারণ্য কেলিকুঞ্জ সচ্চাসবাদিকারিণী রাধাস্বকে হরে প্রিয়ে ধতে বিন্দে নমস্তে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ লীলা ভগবতে কয়ে বেদব্যাস চৈতন্য লীলার দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল সর্বরে নাচে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিয়া মহিমা তাতে যদি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত সীমা ভাগবতের যত সিদ্ধান্ত লিখে আছেন তিনি মাধুর্যময় করে আমরা সেই কথাগুলো আস্বাদন করব। গৌর সুন্দর কি মাধুর্যময় করে তিনি লীলা করে চলেছেন। 24 ঘন্টা গৌর সুন্দর লীলা করে চলেছেন। অষ্টকালীয় জাম করে তিনি লীলা করে চলেছেন। উদ্দেশ্য কি? ভক্তগণকে সুখী করা, আনন্দ দেওয়া। এই জন্য গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে কেবল আনন্দ দিয়ে চলেছেন। ভক্তগণ তারা গৌরগত প্রাণ, যেমন কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণগত প্রাণ, গৌর ভক্তগণ গৌরগত প্রাণ। তারা গৌরকে না দেখে তারা তিল মাত্র থাকতে পারেন না। কৃষ্ণ ভক্তগণ তারা কৃষ্ণকে না দেখে তারা থাকতে পারতেন না। আমাদের নদিয়াবাসী ভক্তগণ গৌরগত প্রাণ, সবসময় তারা গৌরীর কাছে থাকতেন। গৌর তাদেরকে নিয়ে লীলা করে তাদেরকে সুখী করতেন। আমার বৃন্দাবন দাস ঠাকুর যেকে উনি প্রকাশিত করেছেন, আমরা সেটা আস্বাদন করব। অতএব প্রভুস্থানে বর্ষিক পড়িয়া পণ্ডিত ভাইয়ের সবে সিদ্ধান্ত জানিয়া। গঙ্গাদাস পণ্ডিত সেই তোরে পড়ার দায়িত্ব দিলেন এই নিমাইকে। নিমাই তখন বলেন, মাস্টার, তাদের কি সৌভাগ্য, আজ ভগবানের কাছে তারা পড়াশোনা করছে। তারা কিভাবে আছেন, কোথায় আছেন, বাহ্যিক কোনো জ্ঞান নাই, ভগবান তাদেরকে পড়াচ্ছে। আর গঙ্গাদাস পণ্ডিত তিনি পরমানন্দ ভাসতেন যে হ্যাঁ, কারণ আমি আমার পড়া সমাপ্তি কখন, আমার পড়াশোনা কখন সমাপ্তি, যখন আমি নিমাইকে পড়াইছি, আর আমি আর কাউকে পড়াবো না। আর তার নিমাইকে পড়ানো মানে তার পড়ানো সমাপ্তি। তিনি পড়াতে লাগলেন। 1 বছরের মধ্যে
সকলকে পণ্ডিত করে দিতে লাগলেন, বেশি নয়। কেন ভগবানের কাছে যারা পড়েন তারা প্রত্যেকে মেধাবী, আবার ভগবান তাদেরকে সব মেধাবী করে দেন। তারা পরমানন্দে ভাসতে লাগলেন। হেনমতে বিদ্যারসে আছেন ঈশ্বর, বিবাহের কার্যসূচি চিনতে নিরন্তর। তিনি বিদ্যারসে ডুবি আছেন, কিন্তু বিশ্বরূপ নাই, জগন্নাথ মিত্র নাই, একজন আছেন মাত্র নিমাই। তার জন্য তিনি নিমাইকে বিবাহ দেওয়ার জন্য কার্য করতে লাগলেন। সর্ব নবদ্বীপের সচিব নিরবধি মনে পুত্রের সদস্য কন্যা চাই লোকসান। তিনি গঙ্গায় স্নান করতে যেতেন, আর ওই গঙ্গার ঘাটে যত নারীগণ কুমারীগণ চান করতে আসতেন, আর আমার সুসীমা সেসব দেখতেন। কারণ পুত্রকে বিবাহ দেব, ওই পুত্রের সদৃশ হওয়া চাই, সমান হওয়া চাই। যাই হোক, অন্তরে যখন মা নিমাইকে বিবাহ দেওয়ার জন্য ইচ্ছা করলেন, তখন নিমাই বলছেন, মা তুমি আমাকে তো বিবাহ দেবে, কিন্তু আমার সদৃশ হওয়া চাই। যে কোনো আমি মেয়েকে তো গ্রহণ করবো না, আমি যেমন তিনিও তেমনি হবে। সদৃশ না হলে বনাবনি হয় না, নাই লড়াই হয়, ঝগড়া হয়, আবার চুরিদান। কিন্তু ওইরকম না, মা তুমি আমাদের অন্তর্জে বিবাহ দেওয়ার ব্যবস্থা করছো, কিন্তু আমার সদৃশ কন্যা তুমি দেখো। আর তোমার যখন ইচ্ছা দিয়েছেন, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। কারণ এই নিমাই হলে শশীমায়ের প্রাণ, তাই মার সুখের জন্য তিনি বিবাহ, অন্য কিছু নাই, মার সুখের জন্য। কারণ দুইজন তো নাই, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছেন। বাবা তিনি অন্তর্ধান লীলা করলেন, এখন আমি তার একমাত্র পুত্র, আমি যদি চলে যাই তবে যাব, তবে তাকে একটু সুখী করি। আবার ওই নিমাই পত্নী হবেন বলে দুইজন নবদ্বীপে এসে বসে আছেন। কে কে? এক সত্যভামা আর এক রুক্মিণী। তারা ছিল দ্বারকা যুগে, দ্বারকা লীলায় যারা ছিলেন, তারা বলছেন, প্রভু আমাকে যে বিবাহ করে তুমি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে না? তাদের অন্তরে এরকম ভাবনা। তার জন্য তারা নিমাইকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা ওই নবদ্বীপে বসে গঙ্গার ঘাটে যে গঙ্গা দেবীকে বলতে লাগলেন, এ দেবী আমাদেরকে এমন একটা পতি করে দাও তো আমাদের শীতের সিঁদুর যেন কখনো যেন মুছে না যায়। এই অন্তরে ভাবনা করে তারা ওই গঙ্গা দেবীকে বলতেন, আর নিমাই তো সব জানতেন। তার জন্য তারাও ওই নিমাইগত প্রাণ। আমরা যদি বিবাহ করি তা নিমাই ছাড়া কাউকে বিবাহ করবো না। যাই হোক, কারণ এই জাগতিক লোককে বিবাহ করে কোনো মূল্য নাই, আর আমার বিবাহ সার্থকতা হবে না আমি যদি নিমাইকে বিবাহ করি। আর সেই পতি যদি আমি পাই, তাহলে আমার বিবাহ করার সার্থক। এই অন্তরের ভাব তখন নিমাই তাদের অন্তরের ভাব বুঝতে পেরে
তারা কলিযুগে এই এই নবদ্বীপে একজন হলেন লক্ষ্মীপ্রিয়া রূপে তিনি অবস্থান করছেন, বল্লভাচার্যের কন্যা রূপে। আর সত্যভামা তিনি সনাতন মিত্রের কন্যা রূপে তিনি নবদ্বীপে অবস্থান করছেন। ভগবান যখন গৌরসুন্দর যখন ঐশ্বর্যভাবে তিনি লীলা করে চলেছেন, আর ঐশ্বর্য রচের সেবিকা হলে ওই রুক্মিণী বা লক্ষ্মী। এখন বন্ধ রাখো, এখন বন্ধ রাখো, এখন আর পারছো না, পরে হবে। আগে নিজের জন্য কিছু করি না, তারপর ভগবানের জন্য কর। এই সকালবেলাটি নিজের জন্য কিছু করতে হয়। এই গোবিন্দের কথা শুনিয়ে আমার কিছু নীতি হয়, তার জন্য লীলা মাধুর্য পায় ভগবান, তিনি লীলা করে চলেছেন। এবার ভগবান তো অন্তর্যামী সব বুঝতে পারলেন, বুঝতে পেরে এইবার মার মধ্যে মার অন্তর প্রেরণা করলেন। কারণ আগের দিনের স্বভাব ছিল কি, এখন তো কি স্বভাব, নিজেরাই দেখাশোনা করি, নিজেরাই বিবাহ। কিন্তু আগের দিনে ছিল কি, মা বাবা যেটা দেখে দেবে তারা বিবাহ করতেন। আমি বিবাহ করব আমার মায়ের সুখের জন্য। কি অন্তরে ভাব নিমায়, আমার মা যেন সুখী হন, আমি সেই রকম মেয়ে বিবাহ করব। তাহলে মা যদি সেই মেয়ে দেখেন, তাহলে যদি কোনো কিছু হয় আমার দোষ দিতে পারো, মা তুমি দেখাশোনা করি, তুমি আমাকে বিবাহ দিয়েছো, খারাপ হলে আমি কি করব? তার জন্য মাকে দায়িত্ব দিলেন, মা ঠিক আছে তুমি মেয়ে দেখো। মা তখন নবদ্বীপে তিনি চারিদিক শুধু মেয়ে দেখতে লাগলেন। আর ওই দেখার অন্তরে প্রেরণা করলেন কে, আমার বিমান এই চৈতন্য ভগবান। আর যে কোনো ভাগবত এই একটা একটা পয়ের লীলা ভরা, তার জন্য বৃন্দাবন দাস ঠাকুর আক্ষেপ করেছি আমি সম্পূর্ণ লীলা প্রকাশ করতে পারি না, কারণ শুধু দিগদর্শন করলাম। কারণ তিনি লিখতে লিখতে ওই লীলা রসে ডুবে যেতেন। কে? বৃন্দাবন ঠাকুর। কারণ মাধুর্য লীলা ভগবান করে চলেছেন, তার জন্য লিখতে লিখতে কলম বন্ধ হয়ে যেতেন। যেমন সুখদেবের বলতে বলতে তার কথা বাক্য বন্ধ হয়ে যেতেন, কারণ বলতে পারতেন না, অর্থাৎ লীলাসে ডুবে যেতেন। আমার বৃন্দাবন দাস ঠাকুর এই গৌর লীলা বর্ণনা করতে করতে লিখতে লিখতে মাঝে মাঝে কলমটা বন্ধ হয়ে যেতেন, ভাব রাজ্যে চলে যেতেন। কারণ এই জগতে রাজ্যে থেকে কোনো কাজ নেই, তার জন্য ভজন করতে গেলে আবার দুটো রাজ্যে যেতে হয়। সেই রাজ্য হলো, একটা হলো ভাব রাজ্য, আর একটা হলো প্রেম রাজ্য। ওই ভাব রাজ্যে আর প্রেমের রাজ্যে যারা প্রবেশ করেছেন, তারা বাইরের রাজ্যে তারা অবস্থান করেন না। তার জন্য তিনি বর্ণনা করে চলেছেন। সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান দয়াচির স্বভাব যে সনাতন নাম, ও আগে লক্ষ্মীপ্রিয়া বিয়ে হয়ে গেছে, এখন আসছেন বিষ্ণুপ্রিয়া। কারণ গৌরসুন্দর প্রথম তিনি ঐশ্বর্যভাবে লীলা করে চলেছেন, আর ঐশ্বর্যভাবে সেবিকা হলেন লক্ষ্মী দেবী। এইবার তিনি যখন ঔদার্য লীলা পুরুষোত্তম ভগবান, তিনি সকলকে দান করবেন যে কৃষ্ণ প্রেম, তার জন্য তিনি উদারতা হলেন। এখন তার সেবিকা হবেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। আবার তিনি কেবল মাধুর্য রস আস্বাদন করবেন, আবার ইনিও বাদ করে যাবেন। তখন রাধার ভাবে চলতে থাকবেন, সন্ন্যাস দিয়ে
সেই লীলা আস্বাদন করার জন্য। এখন দেখতে লাগলেন মহাভাগ্যবান, সাধারণ ভাগ্যবান না, সেই সত্রাজি ওই সত্যভামার যে পিতা ছিলেন তিনি এখন ওই নবদ্বীপে সনাতন নাম ধারণ করে অবস্থান করছেন, আর তার কন্যা ওই অবস্থান করছেন ওই সত্যভামাদেবী কিরূপে, বিষ্ণুপ্রিয়া রূপে। অকৈতব উদার পরম বিষ্ণু ভক্ত, অতিথি সেবনের পরম উপকারে রত। অকৈতব কপটতা নাই তার মধ্যে। কি দেখালেন? সাধু যিনি হবেন, কপটতা হলে সাধু হবে না। আর কি উদারতা, আর কি পরম বিষ্ণু ভক্ত, শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত অর্থাৎ গৌর ভক্ত। তিনি ওই গৌরকে পূজা করতেন। কে? ওই তার বাবা। তারা গৌর ছাড়া তিনি জানতেন না। আচ্ছা, তিনি যদি ওই বিষ্ণু ভক্ত হন, বিষ্ণু পূজা করেন অর্থাৎ গৌরকে পূজা করেন, তাহলে তার কন্যা কাকে পূজা করবেন? অর্থাৎ তার কন্যা বাবা যখন সেই গৌরকে পূজা করছেন, তাহলে আমি সেই গৌরকে পূজা করব। আর এই পিতা মাতা না, পিতার কন্যার গৌর সেবা দেখে আমার গৌরী প্রসন্ন। আবার মেয়েটা বড় হয়ে গেছে, যখন মেয়েটা বড় হয়, বাবা আর মাতার চিন্তা বেড়ে যায়। যতই কন্যাটা বড় হয় আর পিতা মাতার বোঝা, মাথায় বোঝা চেপে যায়, চিন্তা ঢুকে যায়, এ তো বড় হচ্ছে, এ কোথায় একে দল করতে, অর্থাৎ কোথায় একে দিতে হবে। তার জন্য যতই মেয়েটা বড় হয় আর পিতা মাতা চিন্তা করতে থাকে, এ তো দিন দিন বড় হচ্ছে, কার হাতে দিব, এই চিন্তা করতে থাকেন। বলে হ্যাঁ, যদি দিতে হয় তার জন্য বিষ্ণু পূজা করতে লাগে। কারণ বিষ্ণুর বিধান, কোথায় কার বিবাহ হবে, কোথায় কার বাস হবে, কোন ছেলের সঙ্গে তার বিবাহ হবে, এই পূর্বে সব বিধান করা আছেন। যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেই দিন আমাদের এই জগতে কদিন থাকবো তাও ভগবানের বিধান, আর আমরা কিভাবে থাকবো সেটাও ভগবানের বিধান। তার জন্য আমাদের এই ছেলেটে সব লিখে দিয়েছে, প্রত্যেক কপাল হলো একটা ছেলেট, বুঝলেন কৃষ্ণদাকু? প্রত্যেকের কপাল হলো ছেলে। আমাদের 6 দিন বয়স হলে ওই ছেলেটে লিখি দেয়, তাকে বলে ষষ্ঠী পূজা। এজন্য তাই বলছেন বিষ্ণু ভক্ত তারা কাউকে আরাধনা করেন না, তারা একমাত্র বিষ্ণু ভক্ত বিষ্ণুকে আরাধনা করেন। আর যা কিছু দরকার হয় ওই বিষ্ণুকে বলেন। কারণ তোমরাও তাই করবে, যখন যা কিছু করবে এই ভগবানকে জানিয়ে করবে, কারণ উচিত। তবে ভগবান খুব প্রসন্ন হবে। এই এখানে শিক্ষা দিচ্ছেন সনাতন নিত্য। আর অতিথি সেবনের বড় উপকারের রত। সবসময় তিনি অতিথি সেবা করতেন, কারণ তিনি পয়সাওয়ালা ছিলেন, তো পয়সা ছিলেন, তার জন্য অতিথি সেবা করতেন। আর প্রত্যেককে বড় উপকার করতেন পয়সা দিয়ে। আর কি সত্যবাদী, জিতেন্দ্রীয়, মহাবংশজাত তিনি ছিলেন। তিনি ছিলেন
সত্যবাদী, কখনো তিনি মিথ্যা বলতেন না। জিতেন্দ্রিয়, তিনি ইন্দ্রিয়গুলো জয় করেছেন। আমাদের এই ইন্দ্রিয়গুলো জয় হবে কি করে? ওই বিষ্ণু পূজার দ্বারা, ভগবানের পূজার দ্বারা। ভগবানকে পূজা করলে ইন্দ্রিয়গুলো জয় হবে, আবার ইন্দ্রিয়গুলো জয় হবে, মনও জয় হবে। আমরা কোনোদিন মনকে জয় করতে পারবো না, কারণ মন ভগবানের বিভূতি। ভগবান মন রূপে আমাদের এই ইন্দ্রিয়গুলো পরিচালনা করেন। এই জন্য ইন্দ্রিয়ের রাজা হলো কে? মন। অর্থাৎ মন অন্য কেউ নয়, ভগবান। তিনি আমাদেরকে পরিচালনা করেন, ওই মন অন্য কেউ নয়। এটা গীতায় বলেছেন বিভূতি যোগে, কোথায়? 10ম অধ্যায়ে। এটা কৃষ্ণ বলেছেন অর্জুনকে, আর 11 স্কন্ধে ভাগবতে আবার কৃষ্ণ বলেছেন উদ্ধবকে, উদ্ধব, ওই আমার মন কে জয় করতে পারেন? অর্থাৎ আমাকে যদি সম্পন্ন হয় আমার চরণে, আমার কৃপায় ওই মন জয় হবে। আর ওই মন জয় হলে ওই মন দিয়ে তুমি আমার পূজা করতে পারবে, আমার আরাধনা করতে পারবে, আমার ধ্যান ধারণা করতে পারবে। নইলে কোনোদিন আমার পূজা করতে পারবেন না, মন বসবেন না। এই জন্য ওই মন আমাদের নয়, আমাদের কাছে আছেন আমাদের ইন্দ্রিয়গুলো পরিচালনা করার জন্য। মনে করি আমার মন, তাহলে আমার মন যদি হয় তা আমার বসে থাকে না কেন? ইন্দ্রিয়গুলো জয় করা যায়, কিন্তু মনকে জয় করা যায় না। তাই বলতে মনকে জয় করতে গেলে ভগবানকে আরাধনা করতে হয়। ভগবান করুণা করলে তার মনটাকে তার বসে রাখবেন, আর তখন গোবিন্দ সেবা করতে পারেন। এটা সখীদেরও বলেছেন যে মোহন, তুমি কেন এই বংশীধ্বনি করে আমাদের মনটাকে তুমি হরণ করো কেন? আমি হরণ করি, তোমাদের হরণ করেছি? আমি তোমাদের মনটা হরণ করেছি, কারণ মনটা তো আমার মন, আমি তোমাদের কাছে রেখেছি। তা আমার মন আমি হরণ করেছি, তা তোমরা আবার আমাকে রেখে যাচ্ছ কেন? বলো, আমার মন। এখন মন যেখানে, দেহ সেখানে, তাই তো? কি হয়? তাই হয়। মন যেখানে যায় দেহ সেখানে চলে যায়। এখন মন এখানে আছেন, দেহ আছেন। তার জন্য তুমি আমাদের মনটা যখন হরণ করো, তার দেহটা কোথায় থাকবে? তাহলে তোমার কাছে আসতে হয়। তাহলে তো বটেই, তোমরা আমাকে দেখো, জগৎ দেখো না। আমাকে দেখলে জগৎ দেখা হবে, আমাকে জানলে জগৎ সব জানা হবে। এই হলো ভগবানের উদ্দেশ্য। তার জন্য তিনি এমন ভাবে উদারত, সত্যবাদী, পদবীরাজ, পণ্ডিত, সর্বত্র বিখ্যাত রাস পণ্ডিত তার টাইটেল, এবং সর্বত্র তার পণ্ডিত রূপে বিখ্যাত, খ্যাত হয়ে গেছে। ব্যবহার পরম সম্পূর্ণ একজন, অনায়াসে অনেকের করায়েন পোষণ। তার এমন ব্যবহারের দ্বারা সকলকে জয় করতে। আর যারা গরিব, যারা সংসার চালাতে পারতেন না, তাদেরকে তিনি পোষণ করতেন। সন্তানবধ, এই সত্যরাজি। তার কন্যা আছেন পরম সুচরিতা শ্রীমতী লক্ষ্মী প্রায়, সেই জগৎ মাতা। প্রায় লক্ষ্মী, প্রায়, প্রায় শব্দ লক্ষ্মী নয়, লক্ষ্মী প্রায়। প্রায় শব্দে লক্ষ্মী সম্পূর্ণ লক্ষ্মী নয়, লক্ষ্মী প্রায় মানে আগে যে লক্ষ্মী ছিল সে লক্ষ্মী প্রায় সম। দেখালেন কেমন বর্ণনা করছেন বলতো আমাদের বৃন্দাবন দাস এখন। কারণ বর্ণনা না করলে নয়, এত উদার ব্যক্তিকে তার ভাগবতে, এই চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন তিনি। তাতে আমার শশীদেবী তারে দেখিলেন যেইখানে,
এই কন্যা পুত্রযোগ্য বুঝলেন মনে। তিনি প্রতিদিন গঙ্গার ঘাটে যেতেন, আর গঙ্গায় সব নারীরা স্নান করতে আসেন, আর আমার সচিমাতা শুধু এরকম দেখেন, এইরকম দেখেন যে আমার পুত্র বধূ কি হবে, সদৃশ্য না তো বিয়ে দেবো না। তাই তো পিতামাতা ভালো দেখেন, কন্যা দেখেন, তার জন্য মনের মতো হবে। দেখতে দেখতে হঠাৎ করে ওই বিষ্ণুপ্রিয়া সখীদের সহ ওই গঙ্গার ঘাটে আসলে, আর দেখে সচিমাতা চুম্বকের মতো তার অন্তরে লাগলো, আর চোখ সেখানে চলে গেল। কার? সচিমাতা দেখে খুব আনন্দ, আহ এই কন্যা আমার পুত্রযোগ্য, এই বুঝলেন মনে। সে সময় তুই 2-3 বার গঙ্গা স্নান, পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বিনি নাইয়া, ছোট কাল থেকে ওই 2-3 বার তিনি গঙ্গার ঘাটে আসতেন, আর কেবল বিষ্ণু পূজা, আর অন্তরে কোনো পূজা করেন না। আবার নিমাইও গঙ্গার ঘাটে যে তিনও বিষ্ণু পূজা, ভগবানের পূজা। তাহলে আমরা তার দাস হয়ে কাকে পূজা করব? ওই দেব দেবীর পূজা করব? মানুষ মাথা গিয়েছে একেবারে। কবে তো তার সুবুদ্ধি হবে এইসব মানুষের? শাস্ত্র না দেখি হবেই, হ্যাঁ, শাস্ত্র না জানলে হবেই, হ্যাঁ, ভারী হয় না, তা পড়তে তো হবে, ভারী হয় না, এখানে এগুলো পড়তে তো হবে। শুনবেই না। আজ আমার বৃষ্টিবিরা দেবী কি করছেন? ওই গঙ্গার ঘাটে আসছেন, গঙ্গার জল দিয়ে বিষ্ণু পূজা। আবার আমার নিমাইও তাই, তিনিও বিষ্ণু পূজা শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ নিজে ভগবান আবার ভগবানের পূজা শিক্ষা। তাহলে তার সন্তান জীবগুলো কি করবেন? অন্য কাউকে পূজা। এই বিবেকটা যখন না উদয় হবে, ততক্ষণ পর্যন্ত তার সত্য সেবা পূজা হবে না। তাই বলছেন, আইরে দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে নম্র হই নমস্কার করেন চরণে। তিনিও প্রতিদিন আসেন, আজও প্রতিদিন আসেন, আর এত নম্রতা, এত সনগত, এমন তার ব্যবহার। আর প্রতিদিন ওই শশী মাইকে কি করতেন? প্রণাম করতেন। আর যখন প্রণাম করতেন, কোথায়? চরণে হাত দিতেন, আর শশী মায়ের অন্তরটা যেন একেবারে শীতলতা করে দিতেন, যে এই কন্যাটা আমার চরণে হাত দেয়, আর আমার তো শরীরটা তো কেমন হয়েছে। অর্থাৎ আমি তোমার পুত্রের বধূ, আমি চিরদিনের জন্য সব লীলায় আমি তোমার পুত্র বধূ হই, আমি তোমার সেবা করি। আর তুমি চিনতে পারতো না, যখনই তার চরণে হাত দিলেন, তার অন্তরটা যেন একেবারে বিগলিত করে দিলেন। আয়ু করে মহাপ্রীতে আশীর্বাদ যখন শীতলতা হয়ে যায়। যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ, যে কন্যা আমি তোমার আশীর্বাদ করছি, তোমার যজ্ঞপতি হোক। আর একটা কথা হলে, কৃষ্ণ তোমার প্রসাদ করুন, এই বলতে লাগলেন। গঙ্গা স্নানে আই মনে করে কামনা, এই কন্যা আমার পুত্র হোক ঘটনা। কারণ এত পছন্দ হয়ে গেছে কার? শশীমায়ের। তাই গঙ্গাকে বলছেন, গঙ্গা এই কন্যা যেন আমার পুত্রের বধূ যেন, কারণ এই গঙ্গা দেবী
তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো। আবার মায়ের এই কথা শুনে গঙ্গা দেবী হাসেন, কারণ তিনিও মঞ্জুমত্ত দর্শন করতেন। তো এই বিষ্ণুপ্রিয়া আর শশী মায়ের এই মঞ্জুমত্ত দর্শন করে গঙ্গা দেবীকে তো বলতে লাগলেন, গঙ্গা দেবী হাসেন আর মনে মনে বলছেন, ওমা এই তোমার বধূ। সব লীলায় তিনি বধূ হন। গোবিন্দ যখন যখন লীলা করেন এরা গোবিন্দের বধূ হন। অর্থাৎ তুমি চিন্তা করো না, এই কন্যা তোমার পুত্রের বধূ হবে, এই আশ্বাস লাভ করতেন। রাজপণ্ডিতের ইচ্ছা সর্বগোষ্ঠী সনে প্রভুরে করিতে কন্যা দান নিজ মনে। এটা রাজপণ্ডিতের সনাতন মিত্রের ইচ্ছা সব সময়, এবং গোষ্ঠী শোক। ওই সনাতন মিত্র পণ্ডিত একজন, সনাতন মিত্র রাজপণ্ডিত, মানে বিষ্ণুপ্রীতির বাবা, তিনি রাজপণ্ডিত। এখন গোষ্ঠী সর্বগোষ্ঠী সহ যেদিন থেকে ওই নিমাইকে দেখলেন আর বলতে লাগলেন, সনাতন আমরা তো অনেক এই ছেলে দেখছি, তবে নবদ্বীপের মধ্যে এই যে নিমাই ছেলেটা আমাদের সকলের পছন্দ, সর্বগোষ্ঠী মনে। অর্থাৎ ওই সনাতন মিত্রের গোষ্ঠীতে যারা ছিলেন সকলে অন্তরে যে ওই একটাই চিন্তা, যে এই জগতের এই বিষ্ণুপ্রিয়ার মতন পতি হওয়া ছেলে আর অন্য কাউকে দেখছি না, এই বিষ্ণুপ্রিয়ার পতি হওয়া এই নিমাইকে দেখছি। আবার মাঝে মাঝে তারা অন্তর দেখতেন ওই বিষ্ণুপ্রিয়া আর নিমাই যেন নিত্যপতি আর নিত্যবধূ, এটা অন্তরে ভাবে। তার জন্য সকলের অন্তরে চিন্তা যে একমাত্র নিমাই হল উপযুক্ত পাত্র, এই বধূর উপযুক্ত পতি হবে। তাতে এই কথা তখন সকলে গ্রামবাসীগণ আলোচনা করতেন, আর সনাতন মিত্র তার অন্তরটা ভরিয়ে দিতেন। আর ভরিয়ে দিয়ে তিনি অন্তরে ওই চিন্তা, মনে মনে যদি ওই পুত্র যদি আমার এই কন্যার পতি হন, সকলের ইচ্ছা। আর এনারও ইচ্ছা হলেন। এমন সময় দৈবিক সচিব যখন কাশীনাথ পণ্ডিতরে আনি বলিলেন, তারে বাপ শুনো এক বাণী। এই যে অন্তরে এদের ভাবনা, সচিবেরই ভাবনা পূর্ণ করতে লাগলেন। সঙ্গে সঙ্গে এক কে এসছেন, কাশীনাথ। এই বিষ্ণুপ্রিয়ার ঘটক হলো কাশীনাথ, আর লক্ষ্মীপ্রিয়ার ঘটক হলো বনমালী। যে রুক্মিণী দেবী ওই ব্রাহ্মণকে পাঠিয়ে দিচ্ছিলেন দ্বারকায় কৃষ্ণের হাতে পত্র দিয়ে, তিনি হলেন বনমালী। আর এই সত্যমোহ বিবাহের জন্য যে একটা ঘটক ছিলেন, তিনি এখন হলেন এই কাশীনাথ। তিনি অবস্থান করতে লাগলেন। হঠাৎ করে ওই কাশীনাথ দেখতে পেলেন ঘটক, তাই আগেও ঘটক ছিলেন, এখনো ঘটক, কিন্তু এই উপযুক্ত ছেলে মেয়েটা ভালো না হলে এই ঘটকের কিন্তু দোষ লাগে। এই কি দেখা শুরু করে দিয়েছো তুমি, কি মেয়ে দিয়েছো, ওরা বলে তোর কি ছেলে দিয়েছো। এই তাদের এই যে সংসারের যে যন্ত্রণা, এই ঘটকের ভোগ করতে হয়, দোষ লাগে। হ্যাঁ, এই জন্য ঘটক যিনি হবেন উপযুক্ত ঘটক হবে, যেন ভালো করে দেখি শুনে ঘটক কাজ করবেন। উপযুক্ত হলে তার দোষ লাগে না, আর উপযুক্ত না হলে ঘটকের দোষ লাগে। কারণ এই শিষ্য করে উপযুক্ত যদি শিষ্য না হয়, তাহলে ওই গুরুদেবের দোষ লাগে।
আর বিগ্রহ প্রকাশ করতে গেলে উপযুক্ত যদি, যার বাড়িতে বিগ্রহ প্রকাশ হন, উপযুক্ত যদি সেবা পুজো না করতে পারে, ওই যিনি বিগ্রহ প্রকাশ করেন, প্রতিষ্ঠা করেন, তাদের দোষটা লাগে। কেন সেবা পুজো যদি ভালো না হয়। এর জন্য আমি তিনটে বুঝি শুনে খুব সাবধানে থাকি। কারণ এমন দোষ আসে। বাস দৈব যোগে দৈব একটা ওই কাশীনাথকে পাঠালেন। দৈব শব্দ দেবতা, তা আদি দেবতা অন্যকে, ওই স্বর্গের দেবতা নিমাই দেবতা, তিনি হলো আদি দেব, যার জন্য রূপগোস্বামী পাক দেব বলতে স্বর্গের ওই দেবতাগণ দেবতা না, আদি দেব হলেন কৃষ্ণ। দৈবযোগ হলেন, দৈবযোগ হলেন, আর একটা আকাশবাণী হন, আর দৈববাণী হন, ওপর থেকে বলি দেন। হঠাৎ করে এসে গেছে, তাকে নিয়ে তিনি বলতে লাগলেন, শচীদেবী কি রাজ পণ্ডিতের কহ ইচ্ছা থাকে তান আমার পুত্রের করুণ কন্যাদান। আর কাশীনাথ বলছেন, মা আমি এসেছি এই জন্য, তার তো 16 আনার ইচ্ছা। কাশীনাথ বলছেন, তার তো 16 আনার ইচ্ছা, আমি তোমার কাছে এসছি, তোমার আনার ইচ্ছা আমি একটু জানতে এসছি। এখন এসে দেখলেন কাশীনাথ না, মায়েরও 16 আনার ইচ্ছা। আবার তারপর একটা কিন্তু একটু ড্যাশ রাখবেন, সেটা নিমার হাতে চাবিকাঠি তো। বলতে লাগলেন, কাশীনাথ পণ্ডিত চলিলা সেইখানে, না সেটা লক্ষ্মী পীড়াতে হয়। কাশীনাথ পণ্ডিত চলিলা সেইখানে, দুর্গা কৃষ্ণ বলি রাজ পণ্ডিত ভবনে। তারা সেখানে চলতে লাগলেন। কাশীনাথে দেখি রাজ পণ্ডিত আপনে বসিতে আসন আনি দিলেন সম্ভ্রমে। যখন সেই সনাতন নিশ্চিত বাড়িতে গেলেন, কাশীনাথ আসছেন দেখে খুব অন্তরে উল্লাস, আর কাশীনাথের মুখে হাসি। কারণ বুঝতে পারলেন তাহলে শশী মায়ের মানে ইচ্ছা আছে, তার মুখে হাসি দেখে আমার কাশীনাথকে বসতে দিলেন এই সনাতন মিশ্র আনন্দ পেয়ে সম্ভ্রমে। পরম গৌরবে বিধি করে যতচিত, ওটা বলল না তো। কি কাজে আইলা ভাই জিজ্ঞাসা করলি তো। তাকে দেখে কিন্তু বুঝতে পেরেছি তুমি বাইরে একটু বলতে হয়, ভাই তুমি কি কার্যের জন্য আসলে বলো তো, বলো। এবার কাশীনাথ বললেন, কাশীনাথ বলেন, আছো এক কথা, চিত্ত লয় যদি তবে করো সর্বথা। আমি একটা কথা বলে চলে এসেছি, তোমার যদি তার চিত্তে তোমার যদি ভালো লাগে আমি সেটা বলছি। শোনো, বিশ্বম্বর পণ্ডিতের তোমার দুইটা দান করে এর সঙ্গে উচিত সর্বথা। কারণ আজ দেখলাম নাম বিশ্বম্বর, তিনি নবদ্বীপে অবস্থান করছে। আর তিনি যখন নবদ্বীপে অবস্থান করেন আর যখন ওই পড়ুয়াদের সঙ্গে থাকেন, আর যখন মাছ কাটতে চন্দ্র উদয় হয়ে আসে, তাকে দেখলে যেন আত্মরা হওয়া যায়। আমি মনে করি তোমার দ্বৈতা অর্থাৎ কন্যাকে তার সঙ্গে সম্বন্ধ করা। তোমার কন্যাযোগ্য সেই দিব্যপতি, তার উচিত এই কন্যা মহাসতী। কারণ আমি দেখেছি তোমার কন্যা মহাসতী, আর তারও দিব্যপতি হবে এই নিমাই। আমি দেখলাম যেন কৃষ্ণের রুক্মিণীতে অন্যান্য উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত। আগে যেমন বিষ্ণুপ্রিয়া না লক্ষ্মীপ্রিয়া বা রুক্মিণী আর গৌর যেমন ছিলেন, এখন আমি দেখছি বিষ্ণুপ্রিয়া
নিমাই ঠিক সেই রকম। তার জন্যে ইচ্ছা হচ্ছে যে তুমি তোমার কন্যাটাকে এই নিমাইয়ের হাতে সমর্পণ করো, তাহলে কন্যা চিরদিনের জন্য কি থাকবে, সুখী থাকতে পারবে। কারণ বাবা যদি ভালো পাত্র না দেখে ওই কন্যাকে তুলি দেয়, তাহলে চিরদিনই সুখী থাকতে পারেন না। তার জন্য সব কিছু চিন্তা করে তিনি তাকে দেয়। এক সময় তারা জাতি দেখতেন, কুল দেখতেন, যে আমি কি কোন কুলে, সে কি কোন কুলে, কুলি বিবাহ দিলেন। কিন্তু ছেলেটা যে কি করে একটু বিচার করেননি বাবা। তার জন্য কুল দেখে বিবাহ দিলেন না, ও আমার কুলে আছেন, আমার বংশে আছেন, এইরকম ভাবে যে আমি কপালি সেও কপালি, আমিও ঘোষ সেও ঘোষ, এরকম ভাবে বিচার করে তাদেরকে বিবাহ দেন। কিন্তু ছেলেটা ভীষণ গরিব, কুল দেখলেন কিন্তু তার কি অর্থ করে আছে সেটা দেখলেন না। তার জন্য ওই মেয়েটাকে তার হাতে বিবাহ দিলেন। এবার রোজানা প্রতিদিন কাজে যাবে, পয়সা পাবে, পয়সা দিলি ওই বাজার থেকে চাল ডাল কিনে আনবে, তারপরে সে রান্না হবে। এমন গরিব। একদিন ওই মেয়েটার বাবা মেয়ের বাড়িতে যায় না, যে মেয়েটা বিবাহ দিলাম, একটু জামাত বাড়িতে ঘুরে আসি। আর বাবা গিয়েছেন, বাবা যখন গিয়েছেন কি খেতে দেবে, ওই জামাই কাজ করে পয়সা পাবে, তাই অপরাহ্নকালে ওই চাল ডাল কিনে আনবে, তারপর রান্না হবে। কিন্তু এ কথা মেয়েটা বলতে পারছেন না বাবা, যে তোমার জামাইটা কেমন তুমি দেখলে না, কিছু বলতে পারছেন না। তার জন্য ওই উনুনের পাশে বসে, উনুন বোঝেন তো, রান্নার কাছে যেই ওই কেবল জল কি করছে, ফোটাচ্ছে আর চোখের জলে ভাসছে। এখন বাধ্যই দুপুরবেলা তো ক্ষুধা লাগলে কি বলেন, আমার রান্না হলো। তা তুমি রান্না করে এতক্ষণ কি করছো? বলে বাবা আমি কুল জাল দিচ্ছি। তুমি যে কুল দেখে বিবাহ দিয়েছ, আমি কুল জ্বালাচ্ছি। তারপর দেখি মেয়েটা চোখের জলে ভাসছে আর জল ফুটছে। কারণ জলটা গরম হলে চালটা ফট করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ চালটা কখন আনবে, জলটা গরম করতে দেরি হবে। আর যে জলটা গরম করে রাখছে আলমির পাড়া, সেটা চালটা ধুয়ে জলে ধুয়ে তাড়াতাড়ি অন্যটা হয়ে যাবে। দেখে চোখের জলে বসছেন। বলে বাবা ছেলেটা কি করে না করে তুমি একটু দেখলে না, তুমি কুল দেখে বিবাহ দিয়েছো, এই জন্য কুল জ্বালাচ্ছি। তখন বুঝতে পারলেন তার বাবা, হায় হায় আমি কুল দেখতে গিয়ে এই মেয়েটা কোন দুঃখের মধ্যে আছে। তাই আগের দিনে এরকম ছিলেন, তারা উপযুক্ত দেখতেন, উপযুক্ত দেখে বিবাহ দিতেন। এবার উপযুক্ত দেখলেন, শুনি বিপ্রপত্তি আদি আত্মবর্গ সহে দাখিলা করিতে যুক্তি দেখে কে কি কহে। যখন এই কাশীনাথ যে প্রস্তাবটা দিলেন, তখন আত্মবর্গ মানে তাদের বন্ধু বান্ধব সমাজকে দেখে তাদেরকে বলতে লাগলেন যে দেখো এরকম তো প্রস্তাব তিনি রাখছেন কাশীনাথ নিমাইয়ের হাতে বিবাহ দেওয়ার জন্য, তা তোমাদের কি মত? আমরা বলি না, আমরা বলি এই ধরো এই পাড়া প্রতিবেশী আছেন বা আমাদের অন্যান্য ভাইরা আছেন, তাদের দেখে বলায় দেখো তো এটা ছেলেটা কেমন হবে। বলতে লাগলেন কারণ কত বিচারক আমার এই কাশীনাথ এই সনাতন মিত্র, তাদের বর্গ আত্মীয় স্বজনকে ডেকে আনলেন। সবে বলিলেন আর কি কার্য বিচারে, সর্বদা এ করবো গিয়া করো সত্তারে, কোনো চিন্তা নাই, কারণ আমাদেরও পছন্দ। সকলে একযোগে বলতে লাগলেন আত্মীয় যে আমাদেরও পছন্দ। এই যে এখন কোন মানে কিন্তু নিমার বিবাহ হবে, আমরা প্রসাদ কোথাও যাবো,
বরযাত্রীর আমার তো এই জন্য কেউ উঠবো না, নিমাজ বিবাহ দিতে ছাড়বো, একটু প্রসাদ পাবো। হ্যাঁ, এই কার্য বলে আর কেন, মোটেই না। কারণ এই সুবর্ণ সুযোগ ছেড়ো না। কারণ হচ্ছে ওই আত্মীয় বর্গগণ, কারণ আমাদের অন্তরে একটাই ইচ্ছা ছিল যে এই তোমার এই কন্যা যদি বিশ্বম্বরের হাতে যদি তার হয় তাহলে ভালো হবে। আর এই কথা তো বলার সঙ্গে সঙ্গে তার একযোগে একসঙ্গে তারা বলছে কোনো বিচার করতে দেব না, সব বিচার শেষ, কোনো পরামর্শ করা শেষ, তোমরা সত্তরে যাও, দেরি করো না। অনেক সময় দেরি করলে, এই জন্য অনেক সময় বিবাহ দেরি করলে, এই জন্য যখনই পছন্দ হবে তখনই সদ্য বিবাহ দিতে হয়। অনেক সময় দেরি হলে কিন্তু মন এদিকে দিয়ে হয়ে যায়, তাই না? শুভ কাজ শীঘ্র বলে। আর এই জন্য এখন বর্তমান কি করে জানো তো, যেন এদিক ওদিক না হয় তার জন্য রেজিস্ট্রি করে, এখন বর্তমানে চলছে, তাই না? কিন্তু তাও হয়ে যায়। আমরা কলকাতায় বাটানগরে আছি, 7 দিন আগে 15 দিন হতেন, তারপর পরবর্তীতে 7 দিন। এটা গুরুমাজের গুরু ভাই কানাই পূর্ব নাম শুনেছেন তো, তিনি ওই শিব মন্দিরে ওই বৈশাখ মাস প্রথম দিন থেকে 7 দিন ওই ভাগবত পাঠের একটা ব্যবস্থা করতেন। আমরা আগে দিয়ে কীর্তনাদি করলাম, তারপর গুরুমার এসে পাঠে বসেন। এমন সময় একটা মেয়ে, ওই গুরুদেবের সঙ্গে আরো 2 জন আছেন, আরো একটা মেয়ে খুব সুন্দরী, ওই তিনিও গুরুদেব গুরুদেব গুরুমার বলতে দাও আমি মন্দিরে যাই, শিবকে দণ্ডবোধ করবো, তারপর তোমার সর্বসমক্ষে তোমার কথা শুনবো। এবার সঙ্গে সঙ্গে আসছেন, ভাবলাম দেখছি ওই মেয়েটা গুরুদেবের সঙ্গে আসছেন, ওই মেয়েটাকে কোনোদিন দেখি নাই, কোনো পরিচিত হবে নাই, আর যাক আসুন দেখি। যত সময় আসলেন গুরুমাজকে শিবকে দণ্ডবোধ করলেন। এবার গুরুমাজ বলছেন দেখো এখানে যে 50-60 জন লোক আছেন এরা সব আমার লোক, এদের সর্বসমক্ষে তোমার কথা ব্যক্ত করো। তখন মেয়েটা বললেন যে গুরুদেব, গুরুমাজকে দণ্ডবোধ করলেন, দণ্ডবোধ করে বলছেন গুরুদেব আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম আর রেজিস্টার করেছিলাম, এখন তার সঙ্গে বনাবনি নাই। সেখানে সবার সামনে ওই মেয়েটা বললেন যে আমি এখন বনাবনি নাই। এখন গুরুদেব বললেন অন্যায় তো তোমার, যে পিতামাতা তোমার গর্ভে তৈরি মানুষ করেছে তারা তোমাকে বিবাহ দেবেন, আর তুমি নিজের মতন কাজ করলে আর তাতে চোখের জল ফেললে না, তুমি না ফেলেছেন। সন্তান যদি পিতামাতার অগ্রাহ্য চলেন, ওই পিতামাতার যদি চোখের জল ফেলেন, সন্তানের কোনোদিন মঙ্গল হয় না। কারণ তাদেরকে কি কষ্ট করে মানুষ করেছেন, গর্ভে ধারণ করেছে, বেশি তো মাতা ঋণ শোধ করা যায় না, পিতা ঋণ শোধ করা যান, কিন্তু মাতা ঋণ শোধ করা যায় না। আর সেই পিতা মাতার কষ্ট দিয়ে তো চোখের তলা ফেলেছেন, তোমার কি করে সুখ হবে? এখন বলছেন গুরুদেব আমি এখন কি করব? বলে সমস্ত সমস্যা সমাধান হবে, আমি এই ভাগবত কথা বলবো আর তুমি ভাগবত শোনো, তাহলে তোমার সকলের সমস্যা সমাধান হবে। তার 2 মিনিট বললেন, পালিয়ে গেলেন, কারণ তার চিত্রটা কি দাও দাও চলছেন কি আগুন, তার জন্য পালিয়ে গেলেন। তার জন্য এই বলার কথা হলো এখানে হাত দেরি করো না, যদি দেরি করো, যদি ওই ছেলের বিবাহ হয়ে যায় তাহলে উপযুক্ত কন্যার বিবাহের জন্য আর একটাও ছেলে পাওয়া না, ওই একটাই ছেলে আছে, সেই ছেলে হইল বিশ্বম্বর। কি মাধুর্য লীলা দেখো তো, আমার গৌর সুন্দর বিবাহ কার্য করছেন, তার সকলকে আনন্দ দিয়ে, এই জন্য বসে বসে আস্বাদন করতে হয়। অন্তরটা ভরে গেল। তবে রাজপণ্ডিত ভয়া হর্ষিত, তিনি আনন্দ পেলেন, বলে আমারও অন্তর ইচ্ছা, কিন্তু তোমাদেরকে একটু ডাকছি কেন, তোমরা পরে যেন বলতে পারো না যে আমাদেরকে কিছু না জেনে শুনে এই কাশী সনাতন মিত্র বিবাহ দিয়েছেন। কেন অনেক সময় আত্মবর্গদের একটু পছন্দ থাকে না, এই বিবাহ করাতে গেলে কি হয়, তাদেরকে ডাকতে তোমরা দেখো তো কন্যাটা কেমন, এই তোমরা দেখো তো ছেলেটা কেমন, ডাকি না?
তার জন্য তার মামাকে ডাকা হয়, এবার তার পাড়া প্রতিবেশী কাকা জ্যাঠারা আছেন তাদেরকে ডাকা হয়, এবার তাদেরকে আবার নিয়ে ওইতে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়। এবার তারাও ওই মেয়েটাকেও বা ছেলেটাও দেখেন। এই বিধানটা আগেও ছিল, এখন কমই, কিন্তু যাদের আছে তাদের কল্যাণ হয়। আর তারা যখন একযোগে পছন্দ, আর আমার সনাতন মিত্র তিনি পছন্দ, বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি যাও, আমাদের সব রাজি আছে। বিশ্বমত পণ্ডিতের করে কন্যাদান করিবার সর্বদা বিপ্র ইতি নাই আন, যাও আমরা একযোগে আমার এই কন্যা বিশ্বমাকে দান করব, এতে কোনো অন্যতা হবে না, তুমি এই জেনে এই সংবাদ দাও। ভাগ্য থাকে যদি সর্ববংশের আমার, তবে হেন সে সম্বন্ধ হইবে কন্যা। তিনি আনন্দ করে বলতে লাগলেন, আমার যদি ভাগ্য যদি থাকে হেন বংশে, তাহলে এই সুসম্বন্ধ হইবে কন্যা। আর তার এই সনাতন মিত্রেরও অন্তরে প্রচুর ইচ্ছা, কারণ আমারও উপযুক্ত জামাই হবে। চলো তুমি তথা যাই কহ সর্ব কথা, আমি পুনঃ দলাইলু করিব সর্বতা। আমি দৃঢ়তা করে বলছি, সর্বতায় আমি নিমন্ত্রণ করে দিচ্ছি, নিশ্চিন্ত তুমি যেই বলে এসো। শুনিয়া সন্তোষে কাশীনাথ মিশ্র বর, সকল কহিলায় আসি সচির গোচর। শুনিয়ে তিনি আনন্দ করতে করতে আসছেন, ওরা তো রাজি হয়েছেন, আর শশীমায়ের তো রাজি আছেন। এখন তিনি তখন শশীমায়ের কাছে আসতেন, আস্তে আস্তে আসছেন। আর শশীমা বুঝতে পারলেন, বাহ, আমার এই ঘটক যখন হাসতে হাসতে আসছেন, তাহলে লক্ষণটা ভালো আছেন। তিনি এসে বলতে লাগলেন, কার্যসিদ্ধি শুনিয়াই সন্তোষ হইলা, সকল উদ্যোগ তবে করিতে লাগিলা। আর নিমায়ের কাছে কোনো জিজ্ঞাসা নয়, কারণ নিমায়ের মত আছে বলে এই শশীমায়ের মত। কারণ নিমাই আগে ওই মায়ের অন্তরে প্রেরণা করলেন, মা তোমার মত আমার মত, কারণ তোমার যখন এত ইচ্ছা, আর ওই গঙ্গার ঘাটে ওই সনাতন মিত্রের কন্যা ওই বিষ্ণুপ্রিয়া নিমাইকে দেখতেন, আবার নিমাই আবার বিষ্ণুপ্রিয়াকে দেখতেন, তাদের চকি চকি মিলন। আর ওপর থেকে দেবতারা পশু বসন করতেন, কারণ তারা নিত্যপতি, বিষ্ণুপ্রিয়ার নিত্যপতি আর নিমাই নিত্যপত্নী, এইগুলো মিলন তো হবে, কিন্তু একটা কারণ ছাড়া হয় না। কারণটা উদয় করালেন শশীমায়ের দ্বারা। এবার সঙ্গে সঙ্গে তিনি উদ্যোগ করলেন, আনন্দ করলেন, সেই কার্য করতে লাগলেন। পূর্ব বিবাহ শুনি সর্বশিষ্যগণ সবাই আইলা অতি পরমানন্দ বোন, আজ বিবাহ হবে। তারাও সমস্ত শিষ্যগণ শুনলেন, তারা কি আনন্দ। এইবার যখন লক্ষ্মীপ্রিয়ার বিবাহ হয়েছিলেন, সেই সময় বুদ্ধিমন্ত খান 1 পয়সা খরচা করতে পারেননি। এই বুদ্ধিমান খান তো কান কে বলতো, সেই সত্যযুগের সুবর্ণ সেন দাদা, যে সুবর্ণ বিহার, ওখানে তিনি রাজত্ব করতেন। আর একদিন নারদমণি বলছেন, কি ব্যাপার মহারাজ, তুমি কাউকে তপস্যা করছো না, আরাধনা করছো না, বা তোমার রাজ্য পালন করে কি লাভ? নারদের কথা শুনে তার চিত্তটা বিগলিত হলেন, তিনি ভগবান আরাধনা করতে লাগলেন। আর যখন ভগবানকে আরাধনা করতে লাগলেন, আর ভগবান মধ্যাহ্নকালে ওই সুবর্ণ সেনের রাধার কাছে তিনি আবির্ভূত হয়ে ওই রূপ দেখালেন। আর রূপ দেখে তিনি আত্মার হলেন। দেখতে দেখতে আবার কলিযুগে তিনি গৌর লীলা করবেন, করে সংকীর্তন করে সকলকে প্রেম দান করবেন, সেটাও দেখলেন। দেখে ওই সুবর্ণ সেন রাজা খুব আনন্দিত যে প্রভু, তাহলে
এই এতে কলিযুগে, তাহলে আমাকে একটু এই সেবা লাভ করতে পারবো না? বা আমি কি ওই নাম সংকীর্তন লীলা প্রকাশ করবেন আর প্রেম দান করবেন, তাহলে আমাকে একটু সেই সুযোগ কি লাভ করতে পারবো না? বলে হ্যাঁ, তুমি কলিযুগে বুদ্ধিমন্ত খান রূপে তুমি অবস্থান করবে, আর আমি তোমার সেই সংকীর্ত প্রেম রস আস্বাদন করাবো। তাই পদকর্তা গান করছেন, এ হেন সুন্দর গোরা কোথা বায়া ছিল গো, কে আনিল নদিয়া নগরে, কে আনিল নদিয়া নগরে, নিরকিত গোড়ার উপর হৃদয়ে পশিল গো, তনু কাপে পুলকের ভরে। ওই রূপ যখন ওই সুবর্ণ সেন দাদা যখন দেখতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে তার অন্তরে বসে গেলেন, আর সঙ্গে সঙ্গে এই তনুটা কামাতে লাগলেন দেহটা, আর পুলকতে লাগলেন, আর বলতে লাগলেন, প্রভু আপনি আমার হৃদয়ে তো বসে গেছেন, তার হৃদয়ে যেন চিরদিন থাকেন, তাহলে সেই লীলায় আমাকে একটু আমাকে আনুন। তখন তিনি বুদ্ধিমন্ত খান তিনি রূপে তিনি নবদ্বীপে অবস্থান করছেন। এইবার বলতে লাগলেন কি, প্রথমে বলিলা বুদ্ধিমন্ত মহাশয়, মোর ভার এ বিবাহে যত লাগে ব্যয়, তবে একটা জিনিস, এই বিবাহের যত খরচা হবে আমি একাই খরচা করব। তাতে মুকুন্দ সঞ্জয় বলে, শুনো সখা ভাই, তোমার সকল ভার, মোর কিছু নাই, তুমি একা নেবে আর আমরা তার ভার নেবো না? বলে না, তোর আগে নিয়েছিলেন লক্ষ্মীপ্রিয়া বিবাহের সময়, আর এখন আমি আর ভাত দেবো না, এখন ভাতটা আমার থাকবে। এই বলতে লাগলেন, আবার বলতে লাগলেন, দেখো তোমরা একটা আমারও একটু ভাত দাও, কারণ আমি সেই বিবাহটা আমি দেখি নাই, আমি খরচা করতে পারি নাই, আর সেই বিবাহটা অত, কেন ওই বল্লভাচার্য কন্যা তারা গরিব ছিলেন, বল্লভাচার্য, এই জন্য এখন কায়দা করি বিবাহ নিমাইকে, তাহলে যত খরচা লাগবে আমি দেবো। যে ভগবান বিবাহ করবেন, নিমাই বিবাহ করবেন, এরকম বিবাহ যেন জগতের কারণ না হয়, সব খরচা আমার থাকবে। তার জন্য বলতেন, না ভাই তোমরা একটু এরকম বলো না, কেন এই সেবাটা আমার দেও না, কেন আমার বন্তর ইচ্ছা এই সেবাটা আমি একাই করব। আচ্ছা তোমরা আমার সঙ্গে থেকে কোনাই, আমার সঙ্গে ওই থেকে আমার এই সেবা করো, নিমাই সেবা করো। বুদ্ধিমন্ত খান বলে, শুনো সখা ভাই, বামুনিয়া সহ্য এ বিবাহের কিছু নাই, অর্থাৎ চিন্তা করো না, এই বিবাহ কোন ব্যাপার না, আমার কাজ থাক, যদি আবার কোনো সুযোগ আসে, কোনোদিন অন্য কাজ আসেন, তখন তোমার খরচা করো, এখন এই সেবাটা আমার দাও। এই বিবাহ পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোকে দেখে যেন। যেন একটা রাজকুমার বিবাহ করতে যাচ্ছেন, এর জন্য আমি সকলকে জানাবো, আজ আমার নিমাই বিবাহ করতে যাচ্ছেন। তবে সবে মিলি শুভ দিন শুভক্ষণে অধিবাস লগ্ন করিলেন হস্যমনে, বড় বড় চন্দ্রা তপ সব টাঙ্গাইয়া চতুর্দিকে রইলেন কদলী আনিয়া। কদলী একটা বৃক্ষ হলো, মাঙ্গলিক সব দেরি যাচ্ছে না, বিবাহ তো অনেক দেরি, তো বিবাহ না দিকে যাও কি? আচ্ছা ঠিক আছে, আবার গুরু বৈষ্ণবের গ্রহণ হলে আমরা আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন, এত সুন্দর ভালো লাগছিল, কিন্তু টাইমের সঙ্গে চলতে হবে, তো না চললে সব কাজ সব রকম করতে হবে টাইমে টাইম। আবার যদি গুরু বৈষ্ণবের বা গৌর সুন্দর কৃপা হয়, আমরা এই লীলা আস্বাদন করব। তিনি সকলকে বিদায় দিয়েছিলেন, কিন্তু নিমাই এই বুদ্ধিমন্ত খানকে বলেন, না এ যে আমার সেবা করলেন, আমি সাধারণ ভাবে একে বিদায় দিতে পারি না। সঙ্গে সঙ্গে নিমাই তাকে আলিঙ্গন দিয়ে, প্রেম দিয়ে চিরদিনের জন্য তাকে ধন্য করে দিয়েছিলেন আমার নিমাই। যাই চিন্ময় পণ্ডিত কি, এই বলে আমার গৌর লীলা মাঝে আস্বাদন করা সমাপ্ত করছে। তিনি
আবার তার করুণা হলে আমরা আবার আস্বাদন করবো। বাঞ্ছা কল্পতরু বর্ষ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় হোক গৌরলীলা মাধুর্য। তিনি যেটা বিবাহ করবেন সকলকে আনন্দ দিয়ে, আর তিনি যে সকলে একটা কার্য করবেন সকলকে আনন্দ দিয়ে, তিনি যেটা লীলা করেন সকলকে আনন্দ দিয়ে লীলা করেন। যে লীলা মাধুর্য ভগবান, তিনি লীলা করেন সকলকে সুখী করার জন্য। এই দেখো বাস্তবতা, আমরা বসে আনন্দ পাচ্ছি না, তার লীলারূপী আনন্দ। অর্থাৎ এই লীলা তার নিত্য লীলা, আর এই কথার নিত্য আনন্দ আস্বাদন করলাম। জয় হোক।